ভাই, যারা মৎস্য চাষ করতে চায় বা মৎস্য খামারে আগ্রহী হতে চায়, তারা মূলত প্রাথমিক অবস্থায় প্রশিক্ষণ নেওয়ার জন্য কি করতে পারে, কোথায় যোগাযোগ করতে পারে, এবং একটা মৎস্য খামারকে আপনি বাংলাদেশের অবস্থান থেকে উন্নয়নের ক্ষেত্রে আপনি এটাকে কিভাবে দেখেন? প্রথম অবস্থা যে কথা বললেন যে মানে কার কাছে শিখবো, এখানে উপজেলা মৎস্য অধিদপ্তর আছে, তাদের কাছে গেলে ভালো শেখা যায়। এমনি একজন শেখা যায়, যেমন এই জায়গায় যেমন আহ, অনেক পুষ্করণী যারা মানে মূলত ভালোভাবে যারা চাষ করে, আরো অভিজ্ঞতা আছে, একদারও গেল হয়। পাশাপাশি একদারে জায়গা কৃষি অফিসে কাজের মানে যারা আছে একদারে গেল হয়। মানে একটা মানে ভাবে করিয়া একদারে মানে জিজ্ঞাসা করলে হেরা বলবো আর কি, যে কিভাবে চাষ করতে হয়। আপনারা এখান থেকে ভালো একটা প্রোডাক্ট পাচ্ছেন, বিশুদ্ধ একটা মাছ পাচ্ছেন। যে এই যে বিশুদ্ধ মাছটা যে আপনি পাচ্ছেন, আপনি নিজে খাচ্ছেন এবং এটা আপনি বিক্রি করছেন, যে এটা এক ধরনের সেবা। এটাকে বলা হয় সেবামূলক ব্যবসা। তো এই ব্যবসাটাকে আপনি কিভাবে দেখেন? যে ভালোভাবেই দেখি। আমরা কোনো অন্য মানে আবর্জনা মানুষে অনেক কিছু খাওয়ায়, ওগুলো আমরা কোনো খাওয়াই না, আমরা একমাত্র খালি খাদ্যই খাওয়াই। ওগুলা খৈর আর হলো খাদ্য, এগুলো নিয়ে আমরা আর কি চাষ করি। তার মানে প্রাকৃতিক খাদ্যের প্রতি আপনারা গুরুত্ব বেশি দেন। যে আপনার মাছে যে পরিমাণ খরচ হয়, খরচের তুলনায় লাভটা কেমন হয় ওখানে? এখানে যদি মাছের কোনো ক্ষয়ক্ষতি না হয় তাহলে মোটামুটি আর কি ডিমান্ড আসে। আর যদি মাছের কোনো ক্ষয়ক্ষতি হয়, রোগ হইলো, মারা গেল, তাইলে আর কি ক্ষয়ক্ষতি হইলে আর কি ভালোভাবে ডিমান্ড একটু কম আসে। আপনি কত বছর যাবত মাছের সাথে, এই মাছের ব্যবসার সাথে সম্পৃক্ত আপনি? এই 8-9 বছর। এই 8-9 বছরের মধ্যে এই পর্যন্ত কোনো ক্ষতির সম্মুখীন হয়েছেন, কিংবা এখন পর্যন্ত কি আপনি লাভবান? যে ক্ষতির সম্মুখীন হয়েছি, যেমন এক সময় পানি হয়েছিল, পানি ওই সময় নেট দেওয়া ছিল, নেটের পরে ওই গুইসাপ আছে, গুইসাপে ফুটা করে ফেলছিল, তখন মাছ গেছিল গা, আমাকে অনেক পরিমাণ আর কি ক্ষতি হয়েছিল।